বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। বড় পীর আব্দুল কাদের জিলানী জীবনী পড়বেন। উনারে রমজান মাসে মনে করেন প্রথম রোজার দিন বায়া দাওয়াত দিছে, উনিও দাওয়াত দিয়েছে চেয়ারম্যান সাহেব। প্রথম রোজার দিন হুজুর আপনি তো বড় পীর, আপনার দাওয়াত আমরার বাড়িতে কবে প্রথম রোজার দিন ইফতার করবেন। আলহামদুলিল্লাহ। উনিও দাওয়াত দিছে বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রথম রোজার দিন। আলহামদুলিল্লাহ। আমার এই ভাইও দাওয়াত দিছে মনে করেন প্রথম দিন। আলহামদুলিল্লাহ। এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানীর দাওয়াত দিছে 70 জনে। জোরে কোন কয়জনে? আচ্ছা আমি জানতাম চাই বড় পীর আব্দুল কাদের জিলানী কয়জন? জোরে বলুন কয়জন? দাওয়াত দিছে কয়জন? আচ্ছা আমি জানতাম চাই চেয়ারম্যান সাহেবের বাড়িতে যে সময় ইফতারির সময় হয়, উনার বাড়ি থেকে এই সময় হয় না একটু পরে হয়? একই সময় হয়। এখন বড় পীর আব্দুল কাদের জিলানীর 70 জনে প্রথম রোজার দিন দাওয়াত দেবে। এখন আল্লাহর ওলিদের তো কারামত, ওনার তো অলৌকিক শক্তির অধিকারী। তখন এই বড় পীর আব্দুল কাদের জিলানী 70 বাড়িতেই উপস্থিত হইছে, উপস্থিত হইয়া ইফতার করছে এবং খানা খাবার খাইছে। সুবহানাল্লাহ। আর হুজুরে বলুন না সুবহানাল্লাহ। তো মনে করেন পরের দিন এনে একটা বাজার আছে, এই বাজারের কাছে সবাই একত্রিত হয়েছে। ওইসা উনি উনারে বলতেছে কবে আই দোয়া কইরেন, গতকালকে তো বড় পীর আব্দুল কাদের জিলানীর দাওয়াত দিছিলাম আমার বাড়িতে, ইফতার করছে এবং খানা খাবার খাইছে। ইনি উনারা কইতেছে এই দেখুন এই বুড়া বয়সে মিথ্যা কথা চাইরা দিলেন। কিসে বড় পীর আব্দুল কাদের জিলানী আমার বাড়িতে আইছে, আপনি কোন আপনার বাড়িতে আইছে? দুইজন লাগছে ঝগড়া। উনি গিয়ে বলতেছে কি দুনিয়া কি কেমন করে দেবো? বড় পীর আব্দুল কাদের জিলানী এসে আমার বাড়িতে দাওয়াত খাইতো, ফাঁহে দেখে এই দুইজনে ঝগড়া করতেছে। 3 জন। এই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানীর খাদেমা এক তোরার কি মাথা খারাপ হয়েছে? বড় পীর আব্দুল কাদের জিলানী তো বাড়িতেই ছিল, খানকাতেই ছিল, আমি নিজে ইফতার করাইছি। সুবহানাল্লাহ না? আসলে বাবা সাক্ষী প্রমাণ নিয়ে দেখে উনি 70 বাড়িতেই উপস্থিত হয়েছে, উপস্থিত হইয়া ইফতার করছে এবং খানা খাবার খাইছে। সুবহানাল্লাহ না? এখন যখন এই কাজ করছে তখন এক লুকায় বলতেছে, বুঝলেন না, গাড়ির লোক 13 লোক আছে না, 13 লুকায় বলতেছে যে হে আব্দুল কাদের জি, গতকালকে নাকি আপনি 70 বাড়িতে ইফতার করছেন, এটা কি সত্যই? হ্যাঁ, আল্লাহ তো আমার করাইছে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমার বুঝায় না, এটা আমার বুঝো না, এটা আমার বুঝাই দিতে হোক, এটা আমার কম্পিউটারে ধরে না। তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী একা, তুমি 70 বাড়িতে যাবে কিভাবে? এটা আমার বুঝাই দিতে। বড় পীর আব্দুল কাদের জিলানী উনি তো সুলতানুল আউলিয়া, সকল আউলিয়াদের সরদার। ইনি বলতেছেন তোরে আমি বুঝাই দিতে কহ, না বুঝাইলে কি বো, না বুঝাই দিতে কখন তোরে যদি আমি বুঝাই দিই আমার লাভ হইব কি? যদি আপনি বুঝাইতে পারেন আপনি কিভাবে 70 বাড়িতে গেলেন, যদি এটা বুঝাইতে পারেন তাহলে আমি আপনার কাছে কলমা ফিরে মুসলমান হইয়া আপনার কাছে আমি মুরিদ হইয়া যাই। আচ্ছা, যে আব্দুল কাদের জিলানী 70 বাড়িতে হাজির হইয়া ইফতার করছে এবং খানা খাবার খাইছে, ইনি এই লোকটারে বুঝানোর মতো ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিছে কে? আল্লাহ। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইনি বললেন, হ্যাঁ হে 13 লোক, তুমি তো বুঝো না, তুমি বুঝো না আল্লাহর ওলিগণের জাল্লা কারামত দিয়েছে, বুঝনি কোনা? বেলায়েত বুঝনি কোনা? বেলায়েত হলো একটা শক্তি, এই বেলায়েতের শক্তির মাধ্যমে ওলিগণ বিভিন্ন জায়গায় থাকতে পারে, এটা বুঝো না কোনা? আমি বুঝি না, আমারে বুঝাইয়া দিতে হবে। বুঝাইয়া দিতে হবে। হ্যাঁ, তার এই মুহূর্তে বাবা একটা গাছ ছিল কাছে, একটা গাছের নিচে দাঁড়াইয়া তর্ক বিতর্ক করতেছেন। এই মুহূর্তে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে 13 লোক, হে গাওরারে, হে 13, তুই ওলিগণের কারামত বিশ্বাস করিস না? তাহলে একজন আল্লাহর ওলি যে 70 বাড়িতে একই টাইমে থাকতে পারে তুই বিশ্বাস করিস না? কন্যা বিশ্বাস করাইয়া দিতে হবে। তাহলে তুমি গাছের দিকে নজর করে চাও। ও বাবা গো, এই গাছের মধ্যে হাজার হাজার পাতা রয়েছে, পাতাগুলো একটু বড় বড় সাইজ, হাজার হাজার লক্ষ লক্ষ পাতা রয়েছে। এই মুহূর্তে 13 লোকটা গাছের পাতার দিকে যখন নজর করে চায়, চেয়ে দেখতেছেন এই গাছের মধ্যে যতগুলা পাতায় আছে প্রত্যেকটা পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী। আর হুজুরে বলতেন সুবহানাল্লাহ। তাহলে একজন আল্লাহর ওলি যদি
আল্লাহর কুদরতি, আল্লাহর শক্তিতে, কারামতের মাধ্যমে, অলৌকিক পাওয়ারে বিভিন্ন জায়গায় একই সময়ে থাকতে পারে। হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি নিজের জানাজা নিজে পড়ার মতো ক্ষমতা আছে কিনা? উনি নিজের জানাজা নিজে পড়ছে। পড়ার পরে যখন মুখটা খুলছে, মুড়িদে ছায়া দেহে উনার ফিস সাবই কো বাবা এইটা কি? এরা শুয়াকে আপনি কে? এইদিন তো মারেফত। সুবহানাল্লাহ না? মারেফত হলো আল্লাহ দীক্ষার যে জ্ঞান। শোন, এদিন তো মারেফত। মারেফত হলো গুপ্ত বিদ্যা, নিজকে নিজে চিনার জ্ঞান, নিজেকে নিজে যে জ্ঞান দ্বারা চেনা যায়। মারেফত জানতে হবে, শুধু শরীয়ত দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। মারেফত লাগবে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এই সাইজ সিধা হয় ইবাদত। শুধু শরীয়ত দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, মারেফতের জ্ঞানও লাগবে। শরীয়তের জ্ঞান স্কুল মাদ্রাসায় পাওয়া যায়, মারেফতের জ্ঞান স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না। মারেফতের জ্ঞান নিতে হইলে একজন মারেফত বুঝনেওয়ালা, একজন হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত নিতে হবে। বায়াত নিয়ে পীর মুর্শিদের স্কুলে যখন ভর্তি হবেন, তখনই আপনাকে মারেফত শিক্ষা দিবে। তখন শরীয়ত প্লাস মারেফত দুই ধরনের ইবাদত যখন শুরু করে দিবেন, তখন ওই ইবাদতের পূর্ণতা লাভ হবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যারা শুধু শরীয়ত মানে মারেফত মানে না, এরা কাফের। আর যারা শুধু মারেফত মানে শরীয়ত মানে না, এরা হলো ফাসিক। তাহলে শরীয়ত মানতে হবে, মারেফতও মানতে হবে। শরীয়ত মারফত উভয়টা মেনে ইবাদত বন্দী করতে হবে। কি বলেন, ঠিক না বেঠে? আমরা কি দুই ধরনের বিদ্যা দরকার আছে কি নাই? এই জন্য এক সাধক লেখছেন, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা, অমর থাকে এই দরায়। সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়। পীরের কাছে মুরিদ হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। চারটা তরিকা, চারটা তরিকা ৬০ জন মহানলি সৃষ্টি করেছেন। চারটা তরিকা ৬০ জন মহানলি বানিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী কাদরিয়া তরিকা, হ্যাঁ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ চিশতিয়া তরিকা, হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদ আল বেসানি রহমাতুল্লাহ মুজাদ্দিদের তরিকা। এই চারটা তরিকার যে কোনো একটা তরিকা যদি আপনি একজন হক্কানি পীর মুর্শিদের মাধ্যমে নেন, নিয়ে যদি আপনি রওনা দেন, তাহলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। আর যদি তরিকা নাই নেন, পথে যদি নাই উঠেন, তা আপনি যাবেন কিভাবে? হ্যাঁ, পথ প্রদর্শক তরিকত মানে কি? পথ, পথে তো উঠতে হবে। এই পথে উঠলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছবেন। এই জন্য বাবা, বর্তমান প্রেক্ষাপটে পীর ধরা জরুরি। একজন হক্কানি, একজন পীর মুর্শিদের কাছে গিয়ে বায়াত নেবেন। বায়াত নেবেন, বায়াত নিয়ে যদি ইবাদত বন্দী করুন, তাহলে নামাজের মধ্যে মেরাজ হবে। বাবা, আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু নামাজে দাঁড়াইলে মন ঠিক থাকে না, এদিক সেদিক চলে যায়। আপনাদের এলাকার মধ্যে যায় কিনা আমি জানি না, যায়নি আপনাদের? মন নামাজের মধ্যে এদিক সেদিক যায় কি যায় না? যায়। এই জন্য নবী বলছে, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, নামাজ হবে না হুজুরি কলব ছাড়া। আগে হুজুরি কলব করে যদি নামাজের মধ্যে দাঁড়ান, তখন এই নামাজে মেরাজ হইয়া যায়। তাহলে কি হুজুরি কলবের জ্ঞান নেওয়া দরকার আছে কি নাই? তাই বাবা, হুজুরি কলবের জ্ঞান নিবেন। হুজুরি কলব শিক্ষা করতে হইলে একজন হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত নিতে হবে। বাবা, বায়াত নিলেই আপনি এগুলি বুঝবেন। আর একজন পীরের রঙে যখন রঙিন হইবেন, একজন আল্লাহর ওলির রঙে যখন রঙিন হবেন, আপনার দেহ মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তারে মাটিয়ে খায় না, জমে অসুই না গো নবীর প্রেমিকি যে জনা। তারে মাটিয়ে খায় না, জমে অসুই না গো নবীর প্রেমিকি যে জনা। আল্লাহর পুরাম দেহ মাটি, পীরের পুরাম হইয়া কাটি। উজান চলে যাই না বাটি, কুরআন কয় তার মরণ নাই, পুইরা হয়েছে সাই। মুর্শিদেরা গুনে যেই জন পুইরা হয়েছে সাই। তার দেহ মাটিতে খাবে, মাটির মন সাধ্য নাই, পুইরা হয়েছে সাই। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই বাবা, ইবাদত দুই ভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা বাতিনি। একটা হলো জাগতিক, হাত পাও মুখ দ্বারা যেটা করা হয়, আর একটা হলো কলব দ্বারা করা হয়।
দুই ধরনের, একটা হলো শরীয়তের ইবাদত, একটা হলো মারিফতের ইবাদত। এই দুই ইবাদত করলে আছে ওলি হয়ে কবরে যাবেন, আর শুধু শরীয়ত ইবাদত দিয়ে ওলি হওয়া যাবে না। নামাজি হওয়া সহজ, কিন্তু ওলি হওয়া কঠিন। আরে বাবা, ইবাদত করা আবেদন সহজ, কিন্তু সংশোধন হওয়া কঠিন। কি বলেন, ঠিক না বেঠে? এই সংশোধন হইতে হইলে একজন সংশোধনকারী, একজন হক্কানি পীর মুর্শিদের কাছে যেতে হবে। গেলে আপনাকে কি শিক্ষা দিবে? মারিফতের শিক্ষা। শরীয়তের শিক্ষা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আসকান, জুব্বা, ডিলা, কুলু, পদ্মা, পশিদা, এগুলি হলো শরীয়ত। আর মারিফতের শিক্ষা কি? মুরাকাবা, মুশাহেদা, মুহাসাবা, মুজাহেদা, রাবেতা, আত্মশুদ্ধি, কলবে সালিম, হুজুরি কলব, কলব জারি, মুকাম জারি, লতিফা জারি, এইগুলি হলো মারিফতের ইবাদত। তাহলে শরীয়ত প্লাস মারিফত, দুই ধরনের ইবাদত যখন শুরু করে দিবেন। আর আমি যেগুলি বলছি মারিফতের ইবাদতগুলা, এগুলি শিখতে হলে একজন মারিফত বুঝনেওয়ালা, একজন হক্কানি পীর মুর্শিদ লাগবে। তার কাছে গেলে যখন তরিকার সবক নেবেন, এই মারিফতের ইবাদতগুলা করবেন। শরীয়তের ইবাদত এবং মারিফতের ইবাদত, দুই ধরনের ইবাদত করলে আপনি আল্লাহর ওলি, মুমিনে মুকাম্মেল হইয়া কবরে যাবেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেউ বা শরীয়ত মারফত উভয়টা মানে কি মানি না? জোরে বলুন, মানে কি মানি না? আচ্ছা বাবা, আমি জানতাম চাই আপনাদের হাত কয়টা? জোরে বলুন, কয়টা? আমার কথা কি আপনাদের বুঝেন না বাবা? আপনাদের হাত কয়টা? কান কয়টা? পা কয়টা? দাঁতের সারি কয়টা? নাকের ছেদ্রি কয়টা? বলে জিব্বা কয়টা? জিব্বা দুইটা, চক্ষু দুইটা, হ্যাঁ জিব্বা দুইটা। কি বলেন, একটা ভিতরে আছে না? ভিতরে। আচ্ছা, এই জিব্বা ছাড়া কথা বলা যাইব? তাহলে বোঝা গেল মেন অঙ্গ একটা না দুইটা? আল্লাহ দেখতে পারো না? আমি আল্লাহ একা ছিলাম, ভালো লাগে না। পরে আমার নবীদের সৃষ্টি কইরা দুই বন্ধু হয়ে পড়ছে। সুবহানাল্লাহ না? এই ছায়া দেখতে পারো না? আমি আল্লাহ বানাইছি আসমান, এর সাথে বানাইছি জমিন। আমি আল্লাহ বানাইছি বেহেশত, এর সাথে বানাইছি দুজক। আমি আল্লাহ বানাইছি চন্দ্র, এর সাথে বানাইছি সূর্য। আমি আল্লাহ বানাইছি অন্ধকার, এর সাথে বানাইছি আলো। আমি আল্লাহ বানাইছি দিন, এর সাথে বানাইছি রাত। আমি আল্লাহ বানাইছি পুরুষ, শুধু পুরুষের কথা বাচ্চা হইতো না, পরে বানাইছি আমি মহিলা, নারী। হ্যাঁ, এরপরে আমি আল্লাহ বানাইছি ভালো, এর সাথে বানাইছি মন্দ। তাহলে এই যে বাতি জ্বলতেছে, তার হলো দুইটা। তার কয়টা? একটা নেগেটিভ আর একটা পজিটিভ। শুধু নেগেটিভ তাতে কি বাতি জ্বলবো? শুধু পজিটিভটা জ্বলবো? তাহলে দুই তারা লাগে। আল্লাহকে দেখতে পারো না, এক দিয়ে দুনিয়া সাজাইছি না, দুই দিয়া। তাই আমি আল্লাহর পাইতে হলে দুই ধরনের ইবাদত করতে হইব। একটা হলো শরীয়ত আর একটা হলো মারিফত। দুই ধরনের ইবাদত করলে আছে আমি আল্লাহর দিদার পাবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ও 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।